শ্রীলঙ্কার বোমা হামলার পরবর্তী অবস্থা জানাতে কলম্বোর হোটেল সাংগ্রিলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাল রাফি। রাফি, জায়ানের মরদেহ বহনকারী ফ্লাইটটি তো রওনা হয়েছে, তো ফ্লাইটে কারা কারা আছেন সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? মূলত ঠিক 9:30 কিছু পরে যে শ্রীলঙ্কার কলম্বোর যে বন্দরনায়ক বিমানবন্দর থেকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের যে বিমানটি নিয়মিত ফ্লাইট থাকে বাংলাদেশে, সেই ফ্লাইটে করে এই জায়ানের মরদেহ যাচ্ছে এবং সেটি আর বাংলাদেশ সময় আর ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবে মরদেহ। সেখানে পরিবারের 2জন সদস্য রয়েছে, তবে পরিবারের কোন কোন সদস্য আছে সেটি আমরা এখনো জানতে পারিনি। আমি এখন এই মুহূর্তে হোটেল সাংগ্রিলার সামনে আছি, অর্থাৎ সাংগ্রিলা হোটেলটি একেবারে সমুদ্রের তীরবর্তী একটি হোটেল, যার কারণে পর্যটকদের মূল আকর্ষণই থাকে হোটেল সাংগ্রিলায় যাওয়ার জন্য। যে সাংগ্রিলাটি আমার পেছনে অবস্থিত, এই মূলত যারা গণমাধ্যম তারা সমস্যাগুলো রয়েছে যে সব ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে, হয়ে গেছে। পাশাপাশি ইন্টারনেটের যে সমস্ত ভাইবার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এমনকি ইউটিউবে বন্ধ হয়েছে, যাতে কোনো রকমের একটু ভিডিও না ছড়াতে পারে এরকম একটি শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে সেটি করা হয়েছে। আজ গতকালকে আমরা অনেকগুলো ঘটনা হয়েছে, ভারত এবং আমেরিকার গোয়েন্দা সংস্থারা শ্রীলঙ্কার সরকারকে সতর্ক করে তারা বলেছেন যে আবারও কোনো হামলার পরিকল্পনা করছে জঙ্গি গোষ্ঠী। সেই আলোকে শ্রীলঙ্কান সরকার গতকালকেও কারফিউ ছিল, আজকেও কারফিউ বলবৎ রেখেছে। সবগুলো হোটেলের সামনে সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা মোতায়েন আছে এবং পাশাপাশি স্কুল কলেজ বন্ধ রয়েছে। একেবারে যানবাহনের সংখ্যা খুবই কম রয়েছে। প্রত্যেকটি জায়গায় তল্লাশির সম্মুখীন হতে হয়েছে। যারা হোটেলগুলোতে বিদেশিরা থাকছেন তাদেরকে বিভিন্ন সময় যায় তাদের তল্লাশি এবং সব কিছু নিরাপত্তার বিষয়টি তারা দেখভাল করছেন। এক ধরনের বলা যায় যে কলম্বো শহরে মোটামুটি যে সমস্ত 8টি জায়গায় যে বোমা হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি ক্ষতিগ্রস্ত একটি এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সমুদ্র, সামনে সাংগ্রিলা হোটেল, অভিজাত একটি হোটেল, যার কারণে মূল পর্যটকরা এখানে এসে উপস্থিত হন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কলম্বোতে দীর্ঘদিন পর তারা এরকমের সহিংসতা দেখছেন। এদিকে কলম্বো সরকারের মধ্যে এখানকার স্থানীয় যে সাংবাদিকরা রয়েছেন, স্থানীয় যে সমস্ত স্পোক্স পারসন রয়েছে, সকালে আমি অনেকগুলো সিংহলি পত্রিকা পড়েছি এবং স্থানীয় যারা আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীদের সাথে কথা হচ্ছে, তারা জানিয়েছেন যে এখানে যে শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং মন্ত্রী পরিষদের মধ্যেও এক ধরনের একে অপরকে দোষারোপ করার বিষয়টি সামনে এসেছে। এই হামলার পেছনে তাদেরও কোনো সরকারের মধ্য থেকে কারো হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অক্টোবরে সরকারের এক ধরনের সামনের এই বছরের অক্টোবরে সরকার পরিবর্তনেরও একটি বিষয় নিয়ে বর্তমান প্রেসিডেন্ট চিন্তা ভাবনা করছেন। সেই আলোকে প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। সেই দ্বন্দ্বটি এখন প্রকট আকার ধারণ করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো সকালে আমি তুলে ধরেছে, যেটা আমি লক্ষ্য করলাম। বলা যায় যে কলম্বো শহরে সকাল থেকে এখন পর্যন্ত, গতকালকে তো বলেছি যে বিকেলের পরে দোকানপাট, রাস্তাঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আজকে সকাল থেকে কিছু কিছু অফিস আদালতে কিছু অফিস কবি মানুষকে দেখা গেছে, তাছাড়া কিন্তু একেবারে বলা যায় যে একেবারে ফাঁকা রয়েছে কলম্বো রাস্তাঘাট, পথঘাট। শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের দখলে রয়েছে পথঘাট। পর্যটকরা পর্যটন স্পটগুলোতে, আপনারা জানেন যে ভারত মহাসাগরের অন্যতম আকর্ষণীয় একটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা, যেখানে প্রায় 2.5 কোটিরও বেশি মানুষ বসবাস করে এবং সবাই আসলে শঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত রয়েছে। কলম্বো যারা কাজে বেরিয়েছে তারা কিন্তু, আমরা শুধু গণমাধ্যম কর্মী, নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়া কেউই আসলে রাস্তাঘাটে তেমন একটা দেখা যাচ্ছে না। শপিং মলগুলো বন্ধ রয়েছে, টুরিস্ট স্পটগুলো খোলা আছে কিন্তু কোনো মানুষ নেই। সবগুলোতে সেনাবাহিনী তল্লাশি করছে এবং আমি যেটা বলছিলাম যে আজকেও কারফিউ রয়েছে, স্কুল কলেজ বন্ধ রয়েছে। সব কিছু মিলে এক ধরনের ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে এই কলম্বো শহরে এবং শ্রীলঙ্কার অন্যান্য শহরেও আসলে একই রকম পরিস্থিতি বিরাজ করছে। আমরা কথা বলছিলাম
স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এবং এখানকার প্রেস বিষয় দেখাশোনা করেন যে আজকে কোনো সরকারের পক্ষ থেকে কোনো রকমের কোনো বার্তা দেওয়া হবে কিনা স্থানীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমকে। তারা জানিয়েছেন যে রাফি, আজ একটি কারখানা থেকে বোমা তৈরির সাথে জড়িতদের সন্দেহে কয়েকজনকে আটক করা হয়েছে, তো এই বিষয়ে কি কোনো তথ্য জানতে পেরেছেন আপনি? গতকালকে আমরা দেখেছি যে একটি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বরাত দিয়ে বিভিন্ন জায়গায় কোট করা হয়েছে যে এখানে ট্রাক ভর্তি বিস্ফোরক আসছে কলম্বো শহরে। সেই অনুযায়ী যতগুলো হাইওয়ে আছে সেগুলো হাইওয়েতেও তল্লাশি চালিয়েছে শ্রীলঙ্কার সরকার, শ্রীলঙ্কার সেনাবাহিনী। সেখান থেকে বেশ কিছু এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে সবচেয়ে বড় যে গির্জা সেন্ট অ্যান্থনিতেও গতকালকের মতো টানা দ্বিতীয় দিন বিস্ফোরক দ্রব্য থাকতে পারে বলে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছে। আপনি যেটি বললেন সেটিও আমরা শুনেছি, তবে কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে, নির্ভরযোগ্য সরকারের পক্ষ থেকে কতজনকে আটক করা হয়েছে, কি কি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সে ব্যাপারে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা কাউন্সিল, যেটি কিনা এই কারফিউ জারি বলবৎ রেখেছে, দেশটির প্রতিরক্ষা কাউন্সিল যেটি পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে এই পুরো এই উদ্ভূত পরিস্থিতি এবং কারফিউ জারি করা থেকে শুরু করে কাউকে আটক, গ্রেপ্তার অভিযান এই সমস্ত বিষয় দেখভাল করছেন। তারা মূলত এখন পর্যন্ত এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত করে তথ্য দেওয়া হয়নি। আমরা যে সমস্ত বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে প্রায় অর্ধশতাধিকের মতো সন্দেহভাজন আটক রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছ থেকে তথ্য পাওয়া এখনও কী তথ্য পাওয়া গেল সেটি আসলে বলা হয়নি। তবে এটুকু নিশ্চিত করেছে শ্রীলঙ্কার সরকার যে আপনারা জানেন যে ন্যাশনাল তাওহিদি জামাত এনটিজে, যেটি শ্রীলঙ্কা ভিত্তিক একটি উগ্রপন্থী দল, তাদের সংশ্লিষ্টতার কথা হামলার পর দিনই দেশের সরকারের পক্ষ থেকে বলা হলেও এটি কিন্তু বলা হচ্ছে যে আইএস যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের একটি মদত রয়েছে এই ঘটনার পেছনে। তবে এখন পর্যন্ত স্পষ্ট করে এক নির্ভরযোগ্য সূত্র থেকে ভারতীয় গোয়েন্দারা আবারও হামলা হতে পারে বলে শ্রীলঙ্কা সরকারকে সতর্ক করেছেন, তো এ নিয়ে কি বলছেন লঙ্কান কর্মকর্তারা? লঙ্কান কর্মকর্তারা, লঙ্কান আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু একটা অলিখিত ঘোষণা দিয়েছিলেন যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে তাহলে গতকালকের পরই কারফিউ আর থাকবে না। কিন্তু যেহেতু কারফিউ বলবৎ রয়েছে সেহেতু তারা ওই ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থাদের বরাত দিয়ে তারা বলছেন যে আরও হামলা হওয়ার একটা সতর্ক বার্তা তারা পার্শ্ববর্তী দেশ থেকে, দেশের গোয়েন্দা সংস্থা থেকে পেয়েছেন। সেটি এসে সমন্বয় করে তারা নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছেন এবং সেই অনুযায়ী দেশটির সর্বোচ্চ যে সমস্ত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, গির্জা রয়েছে, প্যাগোডা রয়েছে এবং বড় বড় 5 স্টার হোটেল যেগুলো রয়েছে এগুলো থেকে শুরু করে দর্শনীয় স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। নতুন করে কোথাও আজকে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি শ্রীলঙ্কায়, পুরো শ্রীলঙ্কা জুড়ে। শ্রীলঙ্কার কলম্বোয় ভয়াবহ বোমা হামলার পর বন্ধ রয়েছে সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান। টানা তৃতীয় দিনের মতো সেখানে চলছে কারফিউ। রোববারের হামলার পর দ্রুত শ্রীলঙ্কা ছেড়ে যাচ্ছেন বিদেশি পর্যটকরা। শ্রীলঙ্কার কলম্বো থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জ্যেষ্ঠ প্রতিবেদক আব্দুল্লাহ আল রাফি। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল শাংরিলার ঠিক সামনে, যেখানে সেদিন বোমা হামলায় মর্মান্তিকভাবে নিহত হন কিছু জায়ান সহ প্রায় অর্ধশতাধিক, আহত হন আরও অর্ধশতাধিক বিদেশি, যারা কলম্বোর বিভিন্ন হাসপাতালে এখন ভর্তি রয়েছেন। এই হোটেল শাংরিলার ঠিক পাশেই আরেকটি পর্যটন এলাকা রয়েছে, যেখানেও বোমা হামলার সেদিনের সেই বোমা হামলার ধ্বংসযজ্ঞের চিহ্ন এখনও রয়েছে। সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা পুরো কলম্বো জুড়ে মোতায়েন রয়েছে। কলম্বোতে ঢোকার প্রবেশ পথগুলোতে সেনাবাহিনীর টহল রয়েছে। বড় বড় ট্রাক, কার্গো যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলো তল্লাশি করে গতকালকেও অনেকগুলো জায়গা থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে অনেক মানুষকে। তবে শ্রীলঙ্কা সরকার এখনও এই হামলার পেছনের মূল কারণ কি সেটি অনুসন্ধান করতে পারেননি। এক ধরনের কারফিউ রয়েছে কলম্বোতে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছুই বন্ধ রয়েছে। মার্কেট, বিপণী দোকানগুলো খোলা থাকলেও সেখানে কোনো মানুষ নেই।
জনমানবহীন বলা যায় যে কলম্বো রয়েছে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষই বের হচ্ছে না। এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে শ্রীলঙ্কার কলম্বো সহ অন্যান্য শহরগুলোতে। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা। মূলত আমি এই মুহূর্তে আছি হোটেল শাংরি-লার ঠিক পাশে আরেকটি হোটেল, যে হোটেলটি একটি অভিজাত হোটেল, যে হোটেলটিতেও বোমা বিস্ফোরিত হয়েছে। সেখানে তুরস্ক সহ অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের কয়েকজন নাগরিক এখানে ছিলেন এবং 3জন বা 4জন বিদেশি নাগরিক এখানে নিহত হন ঘটনাস্থলে এবং প্রায় 30 থেকে 40 জনের মতো আহত হন এখানে। এই যে হোটেলগুলো রয়েছে বোমা হামলায় বিধ্বস্ত হয়েছে, কিচেন থেকে শুরু করে রান্নাঘর, রেস্টুরেন্ট, সেই হোটেলগুলোতে বলা যায় এক ধরনের সিলগালা করে রাখা হয়েছে। যারা হোটেলগুলোতে অবস্থান করছিল তারা সবাই বের হয়ে গেছেন, স্ব দেশে তারা চলে গেছেন। মূলত এই হোটেলগুলো যে 5 স্টার হোটেল বা বিলাসবহুল হোটেল বা অভিজাত হোটেলগুলো, সবগুলো হোটেল একেবারে সাগরের তীরবর্তী হোটেল, যার কারণে দৃষ্টিনন্দন তো বটেই, পর্যটকের মূল থাকার স্থান মূলত এই হোটেলগুলোতেই রয়েছে। পুরো হোটেলগুলোর আশপাশে সবগুলো প্রবেশ পথে বিপুল সংখ্যক শ্রীলঙ্কান পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন। একেবারে কমান্ডো স্টাইলে তারা দাঁড়িয়ে আছেন, চেকপোস্ট বসিয়েছেন। ঘণ্টাখানেক আগে শ্রীলঙ্কার কলম্বো 6-এ একটি আপনি যেমনটি বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা তো জোরদার করা হয়েছে, তারপরও সেখানে আবারও হামলার আশঙ্কা রয়েছে। তো সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া আপনি দেখতে পাচ্ছেন? আমি যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, কলম্বো 6 একটি থিয়েটার হলে বা সিনেমা হলে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় গণমাধ্যম বা টেলিভিশনে ব্রেকিং নিউজ দেওয়া হচ্ছিল, সেখানে বোমা হামলা হয়েছে। তবে পুলিশ সে অভিযোগ অস্বীকার করেছেন। সেখানে তল্লাশি কাজ চালাচ্ছেন এখানকার সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। সেখানে কলম্বো 6-এর এই থিয়েটার ভবনের সামনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরকম কিন্তু কিছুক্ষণ পরপরই কলম্বোবাসী বোমা হামলার খবর, বোমা হামলার হওয়ার আশঙ্কা এবং গোয়েন্দা তথ্যগুলো পাচ্ছেন যে আবারও হামলা হতে পারে, যার কারণে কিন্তু স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে ট্যুরিস্ট বাস এবং যারা একেবারে এমার্জেন্সি কাজে বেরিয়েছেন তারাই শুধুমাত্র কলম্বোর যতগুলো শহরের সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে অবস্থান করছেন, চলাফেরা করছেন। শপিং মলগুলো ফাঁকা রয়েছে, স্কুল কলেজ বন্ধ, সেটি তো আমি আগেই বললাম। সব কিছু মিলে এক ধরনের ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এই কর্মচাঞ্চল্য এই কলম্বোতে আমরা দেখতে পাচ্ছি। সন্ধ্যা 6টার পরই অফিস, আদালত সব কিছু বন্ধ, একেবারে দোকানপাটও, এমনকি খাবারের দোকানও বন্ধ থাকে, যার কারণে আসলে শ্রীলঙ্কার মানুষ ঘর থেকে বেরোচ্ছে না জরুরি প্রয়োজন, জরুরি কাজ ছাড়া। এমনকি গণমাধ্যম কর্মীরাও তাদের যে কাজ আছে সে কাজটি করতে পারছে না, কারণ এখানকার ইন্টারনেট, সব রকমের যোগাযোগ মাধ্যম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেটি সবসময় বলে আসছি, সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেটের গতি কমানো হয়েছে। সব কিছু মিলে যারা কোনো নাশকতাকারী যেন কোনো কিছু ছড়িয়ে দিতে না পারে এই ইন্টারনেটে, সেজন্যই এই কাজটি করা হয়েছে, নিরাপত্তার জন্য। এবং এটি নিয়ে শ্রীলঙ্কার নাগরিকদের মধ্যে কোনো রকমের ক্ষোভ নেই। তারা চাচ্ছেন যে শ্রীলঙ্কান সরকার খুব দ্রুতই যেন তাদের এই অবস্থা থেকে উত্তরণ করায়। আর এখানকার যে স্থানীয় গণমাধ্যমগুলো রয়েছে তারাও আসলে এখানে কাজ করছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো। পরবর্তী বুলেটিনে আবারও নতুন কোনো স্থানে যেখানে বোমা হামলা হয়েছে সেখানকার পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে দিব। রাফিয়া, আপনিও নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করতে থাকুন। শ্রীলঙ্কার কলম্বো থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী। এদিকে শ্রীলঙ্কায় ভয়াবহ